প্রতিনিয়ত তারা আমাদের মুসলমান ভাইদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করতে সাহস পেল না। ওনারা ভুলে গিয়েছেন ভারতের মুসলিম ইতিহাস ঐতিহ্যের কথা। দীর্ঘ 400 বছর আমার মুসলমান ভাইয়েরাই ভারতকে শাসন করেছেন। 900 বছর। আমার মুসলমান ভাইদেরকে যদি ইতিহাস বাদ দিয়ে ভারতকে কোনো কিছু রচনা করতে হয় তাহলে তার শূন্য কোঠায় পড়ে যাবে। আপনার ইতিহাসকে ভুলে যাবেন না, আপনারা মুসলমানদেরকে ঘায়েল করতে যাবেন না। মনে রাখবেন বাংলার মাটিতেও আপনাদের স্বজাতি ভাইরা 2 কোটির উপরে আছে। আমরা বন্ধুত্বসুলভ ভাবে দীর্ঘদিন একে কাতারে কাঁধে কাঁধ দিয়ে ভাইয়ের মতো বসবাস করছি নিরপেক্ষ এবং শান্তির সঙ্গে। আপনারা যদি আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতন জুলুম করেন আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, আমাদেরকে উত্তপ্ত করবেন না। আমরা ভুলে যাইনি 2011 সালের 7ই জানুয়ারি আমার সন্তান আমার কিশোরী মেয়ে কুড়িগ্রামে ফেলানি হত্যার কথা। নির্মম ভাবে তাকে হত্যা করে আপনারা তার কাছে ঘিরে রেখেছিলেন। বিশ্ব মানবতা দেখে তার কেঁদেছে। আমরা তার বিচার এখনো পাইনি। আপনারা যদি আমাদের বন্দী হতেন আপনারা নিশ্চয় সংবাদ প্রেসের মাধ্যমে একটা বিবৃতি দিয়ে অনুরোধ প্রকাশ করতেন। আমার বাংলাদেশি ভাইরা মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু নয়। আপনারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ দিয়ে বন্ধুত্ব সুলভ আচরণ করেন আমরা বাংলার মাটিতে আপনাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করব। অন্যথায় আমার ভাইদেরকে যদি হত্যা করা হয়, তাদের বাড়ি ঘরে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, ভারতের মসজিদে যদি ভাঙা হয় আমরাও কিন্তু এখানে বসে থাকবো না। হুঁশিয়ার করে দিচ্ছি। তার মানে এই নয় যে আমরা আপনাদের হিন্দু ভাইদেরকে আক্রমণ করবো, আমরা মন্দিরকে ভাঙবো, সে রক্তটা কিন্তু আমরা দিচ্ছি না। কিন্তু আমাদেরকে সেটা করতে বাধ্য করবেন না। কারণ আমরা বাঙালি জাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে এক কাতারে শান্তির সাথে বসবাস করি। আমাদের বিশ্বাস ভারতের মাটিতেও আমরা মুসলমান ভাইদেরকে সর্বাধিকার প্রতিষ্ঠা আপনারাই করবেন। মানববন্ধন সুরেন্দ্র অধিকারী, আপনি নিজেকে কি মনে করেন? আপনি ভেবেন না আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের সকল হিন্দু ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের বাড়ি ঘরে আগুন দেবে। ইতিমধ্যে হিন্দুরাও কিন্তু খেপে গিয়েছে, তাও কিন্তু তীব্র প্রতিবাদ করছে। আমরা এর প্রতিবাদ চাই। আমার প্রিয় ভাইরা, আপনারা অনেক সময় বলে থাকেন ভারত আমাদের বন্ধু। আপনারা যারা বাড়ির কর্তা অভিভাবক তারাও কিন্তু ইঁদুরকে আদর যত্ন করে খাওয়ার জন্য ও শুনতেন। তার মানে এই নয় যে আদর্শ তাকে ভালো রাখার জন্য যত্ন করে খাওয়াচ্ছে। ভারত আমাদের বন্ধু ঠিকই, কিন্তু ভারত আমাদের এই ইঁদুরের ওষুধ খাওয়ার মতোই বন্ধু। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে যেহেতু আছি, অনেক কিছু বলতে চাইলেও আমি বলতে পারবো না। আমার এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের বিবৃতি এবং বক্তব্য শুনবো। এবারে আপনাদের সামনে